বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। হলের গ্রুপে ফার্স্ট এড বলতে দিবেন। আমি লেজুর ভিত্তিক বলি না, ব্যক্তি পূজা করেন না, ব্যক্তি পূজার কথা বলে টার্গেট করেন। আপনারা সবচেয়ে বড় লেজুর ভিত্তিক করেন। যতটুকু কথা হচ্ছে বলা যায় যে ছাত্র শিবিরের বিপক্ষে কথা হচ্ছে। ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং জাহিদা হাসান তারা বারবারই বলেছিলেন যে কেন গুপ্ত অবস্থায় শিবির আছে, এই গুপ্ত অবস্থার মধ্য দিয়ে তারা নানা ধরনের সুবিধা নিচ্ছে এবং গতকালকে রাতের যে ঘটনা ঘটেছে সেখানেও আপনাদের ভূমিকা আছে, এটি তারা দাবি করেছেন। আপনার বক্তব্য জানতে চাই এবং একটি বিষয় সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই যে হল কমিটি যে আসলে আপনারা চান না, অনেকেই হয়তো চাচ্ছেন না, বিএনপি ছাত্রদল দিয়েছে, কিন্তু আজীবন কি এভাবেই থাকবে নাকি আসলে গণতান্ত্রিক চর্চার লক্ষ্য হলেও আসলে এই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত, সব জায়গাতে রাজনীতি আসা উচিত, কি মনে করেন? এখানে অনেকগুলো ইস্যু আসছে। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি কেন্দ্রিক ইস্যু আর কি। আমি আজকেও বেশ কয়েক জায়গায় বলেছি, ছাত্র শিবির গত 5-7 মাসে যে পরিমাণ ম্যাসিভ স্কেলে বিগার স্কেলে প্রোগ্রাম করেছি, তার ধারে কাছেও ছাত্রদল কিংবা বাকচাষ করে নাই। তারা করেছে হয়তো শোডাউন পলিটিক্স, বড় বড় মিছিল সমাবেশ, এগুলো না না। এই যে প্রথমে হল কমিটি যে দেয়া হচ্ছে না, মানে হলে কারা রাজনীতি করে বাইরে আর কি, বাইরে হয়েছে, বাইরে আমরা বাইরে শোডাউনও দিই নাই, শোডাউন মিছিল আমরা দিই নাই। আপনারা মিছিল করলে এটা মিছিল, আমরা করলে শোডাউন, বরং আমরা আচ্ছা আমরা বলতে দিলে ভালো হয়। তো এরপরও যদি এত ম্যাসিভ স্কেল, যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই যে 5 আগস্টে উপলক্ষে সাইকেল রেডি করেছি, শিক্ষার্থীরা ওপেন না, তো আরো নানান ফরম্যাটে যত টিএসসি হল রুম ভর্তি প্রোগ্রাম চলতেছে, শিক্ষার্থীরা আছে, মানে তাদের দাবি হচ্ছে যে তারা 600 সদস্যর কমিটি দিয়েছে, মানে সেই জায়গায় এরপরও যদি কোনো তাদের কনসার্ন থাকে যে আরো কোন ফরম্যাটে করা যায়, তার রিকমেন্ডেশন দিক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবির তো 1977 থেকে কাজ শুরু করছে, আর বাকচাষ হয়তো গত বছর কাজ শুরু করছে বা এবছর। তো ছাত্র শিবিরে এতদিনের পুরো ইতিহাসে আমরা এখানে নেতা হওয়ার কম্পিটিশন নাই যে কারা একে নেতা হবে, পেটে বিশাল কমিটি হবে এরকম। এখানে লিডার চুজ করা হয় 1-2জনকে, তারা পলিসি ঠিক করেন, পলিসি ঠিক করে সবাই এটা মেনে নেন, এই স্টাইলে চলে। আরেকজনের অ্যাসাইন করা পলিসি দিয়ে তো সংগঠন চলবে না। আমার সংগঠন যে স্টাইলে আমরা দেখেছি, আমাদের সিস্টেম অনুযায়ী চললে, আমাদের যে সিস্টেম, এটা এখন পর্যন্ত দেখা বেস্ট সিস্টেম। কারণ আপনারা এখানে ইন্টারনাল মারামারি দেখেন নাই, এখানে গ্রুপিং দেখেন নাই। আপনার এক সংগঠনে 5 জনের 5 গ্রুপ, 5 জনের মেনটেন করে রাজনীতি করবেন, গোরাম পলিটিক্স করবেন, এই জিনিস ছাত্র শিবিরে কখনো ভিজিবল হয় নাই। আমারটা এখন পর্যন্ত বেস্ট দেখা। এর মধ্যে যদি আপনাদের বেটার সাজেশন করতে পারেন। গতকালকের ঘটনার সাথে আপনাদের কোনো গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বেশ একটা সংগঠন বিকেলবেলা দুপুরবেলা বড় প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তাদের কার্যক্রম শুরু করে, পরবর্তীতে তারা লিড দিয়েছে, সেখানে অ্যানাউন্স করেছে, সবকিছু করেছে। এবং বাম সংগঠন, বেশ কিছু বাম সংগঠন সাবেক নেতা বা নেত্রী, তারাও মিলে এখানে জোট হয়ে মোটামুটি ভালো পারফর্ম করছে। আমাদের শিবিরের ফিল্ডটা দেখলাম ভেঙে চড়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ। এবং ওই টোটাল প্রোগ্রাম জুড়ে অর্ধেক ছাত্রদলকে গালি দিচ্ছে, অর্ধেক শিবিরকে গালি দিচ্ছে, মানে টোটাল প্রোগ্রামের ডিউরেশন। এরপরে যদি শিবিরকে উপর বলেন, এটা হচ্ছে দায় চাপানোর রাজনীতি। যখন দেখছেন ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই যে মব ক্রিয়েট করে ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই মবটা ছিল মানে স্বতঃস্ফূর্ত না, মানে নিজেরা তৈরি করে মব করা, ভাঙচুর করা, তখন কিন্তু যা কিছু হয়েছে এ দিয়ে কি ডাকসু নির্বাচন পেছানোর কারো উদ্দেশ্য আছে? আচ্ছা, বলছিলাম যেটা, এর মধ্যে দিয়ে শিবিরের উপর একটা পরবর্তী দায় চাপানোর চিন্তা করা হয়েছে। আর আমার কাছে মনে হয় এইসব মব ক্রিয়েট কিংবা অন্য কোনো ইস্যু অথবা অন্য কোনো ফার্দার ইস্যুতে কখনোই ডাকসু পেছানোর কোনো প্রশ্নই আসে না। ডাকসু অন টাইমে হয়ে বিশ্বাস করি। আর এর আগে আপনি একটা কোয়েশ্চেন করছেন হল কমিটি ইস্যু নিয়ে, আমার কাছে খুবই ক্লিয়ার কথা, আমরা শিক্ষার্থীরা যখন যেটা চাইবে সেই অনুযায়ী, যদি কালকে আপনি হাইপোথেটিক্যালি ধরেন, কালকে সিদ্ধান্ত নিলেন যে একটা গণভোট হলো, গণভোট মানে খুবই সিম্পলি শিক্ষার্থীদেরকে ইমেল করছে, সবার একাডেমিক ইমেল আছে, সবাই মতামত দিল যে হলে কমিটি থাকতে পারবে, তখন আমরা দিব। আর এখন পর্যন্ত আমাদের অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীদের মতামত হল কমিটি না থাকার ব্যাপারে, এই জন্য আমরা হল কমিটি দেই নাই, হল কমিটি দিচ্ছি না। আর যদি কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে যে, বা অনেক সময় এটা বলতে পারেন যে ছাত্র সংগঠনগুলো তো হচ্ছে হল কমিটির পক্ষে, এই 10টা বা 20টা সংগঠন, আমি যেটা বিশ্বাস করি, ছাত্র শিবির, ছাত্র দল মিলে, সব সংগঠন মিলে যদি এক জুটিতে রাখেন, সব সংগঠন মিলেও 50% স্টুডেন্টের প্রতিনিধিত্ব কখনোই করে না। মোর দেন 50% স্টুডেন্ট একেবারে জেনারেল অ্যাপলিটিক্যাল রাজনীতি করে না, এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাধারণ যারা আসলে যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী, দেখে যখন আপনি ট্যাগ দিবেন, ছাত্রলীগের মতো আপনাকে তাড়াবে, এদিকে যখন আপনি ট্যাগ দিবেন, আপনাকে তাড়াবে। মোর দেন 50% স্টুডেন্ট, ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে দেন, মোর দেন 50% স্টুডেন্ট অ্যাপলিটিক্যাল এখন পর্যন্ত। আপনি যখন শুধুমাত্র এই 5-10টা সংগঠনের প্রতিনিধিত্ব মনে করেন, তারাই মেন প্রতিনিধিত্ব করে। যাই হয়েছে, মানে এটি যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, যারাই করে থাকুক না কেন, আমি এটা ষড়যন্ত্র বলবো না, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত খুব
হল কমিটি হল রাজনীতির ব্যাপারে আছে, এটা সত্য। জি। কিন্তু যেটা ভাঙচুর এবং মব ক্রিয়েট, যেটা কালকে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টিচারদের সাথে যে আচরণটা হয়েছে, এটা শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থী করার কথা না। এটা যদি জেনুইন শিক্ষার্থীদের আন্দোলন করতো, শিক্ষার্থীদের সাথে, টিচারদের সাথে বেয়াদবি করার কথা না, এবং ধরে একদম এভাবে মানে মবমূলক অ্যাপ্রোচ করার কথা না। এটা ইন্টেনশনাল এবং ব্যাড কিন্তু ইন্টেনশনাল। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনারা বলছেন যে আমরা হল কমিটি দেই নাই, হলে আমরা রাজনীতি করছি না, কিন্তু আমরা সেবামূলক কাজ করছি, কিন্তু এই সেবামূলক কাজটাও রাজনীতি কিনা, বা সেবামূলক কাজ যদি আপনি করে থাকেন সেখানে ছাত্র শিবিরের নাম যোগ দেয়া ফিল্টারে, সেটি কিভাবে? এটা আমাদেরকে শিখাইছে হচ্ছে এই যে আজকে জাহিদ ভাই বসে আছে না, বাচ্চা এবং ছাত্রদল শিখাইছে। ছাত্রদল সবার প্রথম এখানে ওই যে নেম প্লেট সহ ওই যে ইয়া দিয়েছে, তাহলে আমাদেরকে অনুসরণ করেন ভাই, আমাদেরকে অনুসরণ করেন রাজনীতি করেন। বাচ্চা সবার আগে, ছাত্রদলেরও আগে মনে হয়, বাচ্চা সবার আগে হচ্ছে এখন যারা অ্যাক্টিভিস্ট আর কি। একটু ইন্টারেস্টিং গল্প বলি, বাচ্চা বলবে যে ছাত্রদলকে হলে ঢুকতে দিব না, হলে রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, শিবির এটা করে ওইটা করে বলবে। তারা কিন্তু আবার ব্যক্তি রাজনীতি করে, পার্সোনাল রাজনীতি। মনে করেন আপনি একটা হলে থাকেন, আপনার অধীনে 5-10 জন থাকবে, নিজেরা মব ক্রিয়েট করবে, নিজেরা বিভিন্ন কাজ করবে। ওই ব্যক্তি কোরাম মেনটেন করা খুব মজার, কোরাম পলিটিক্স খুব মজার। ব্যক্তি নিজেও হচ্ছে ব্ল্যাঙ্কেট দিবে, কম্বল দিবে, ওটা দিবে। এখনো আপনি হলে হলে দেখবেন ওই যে সাইকেলের পাম্পার লেখা আছে আমাদের ছাত্র সংসদ, এসব খুবই মজার, খুবই এনজয় করে। মানে সেটা আপনারা কেন ফলো করবেন? আপনারা তো অনেক দিক থেকে আলাদা নিজেদেরকে দাবি করেন, তাই না? আর আমরা যেটা করছিলাম, যেমন কোল্ড ওয়াটার ডিসপেনশন দেওয়ার সময় আমরা প্রথমে হলকে অ্যাপ্রোচ করছি, স্যার শিক্ষার্থীদের রেসপন্স হচ্ছে যে এরকম কোল্ড ওয়াটার ডিসপেনশন দেওয়া যায় কিনা, আপনারা দিবেন কিনা। তো আপনারা দিলে আপনারা মানে আমরা জাস্ট দাবি জানাইছি। তো ওনারা বললো যে আমাদের এখানে মানে ফান্ড ক্রাইসিস আছে, তোমরা দিলে এটা হেল্প হচ্ছে, তো ব্যয়বহুল। আর আমরা চিন্তা করছি শিবিরে আমাদের নিজস্ব টাকা নাই, আমাদের ওই হলের অ্যালামনাই যারা শিক্ষার্থীরা ওই সেই বক্তব্য আমি শুনেছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমানুল্লাহ আপনার কাছে জানতে চাই যে ডাকসু নির্বাচন যথাসময়ে হচ্ছে এবং খুব উৎসব মুখর পরিবেশে হচ্ছে, সেটি আপনারা বিশ্বাস করেন কিনা, বা সেদিকে আপনারা এগিয়ে যাচ্ছেন কিনা? আমরা এগিয়ে গেলে শুধু হবে না তো, যারা মূল দায়িত্বশীল তাদের সেই দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। তারা যদি তাদের জায়গায় সঠিক থাকে, আমি মনে করি না যে কোনো প্রতিবন্ধকতা এখানে তৈরি করতে পারবো, কারণ সবাই এখানে অত্যন্ত আন্তরিক রয়েছে শিক্ষার্থীদের এই অধিকারটি পুনঃস্থাপনের জন্য। একটু আমার ভাই যেটা বলেন একটু বলি, 30 সেকেন্ড। বিষয় হচ্ছে উনি বললেন যে শিক্ষার্থীরা চাইলে ওনারা হল কমিটি দিবেন। ভাইরে ভাই, বাংলাদেশের কোন শিক্ষার্থী আপনার হল কমিটি চাইবো? সবকিছু শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেন গেলে, সাধারণ শিক্ষার্থী কথায় না, আমি কথা বলি না, আমাদের কর্মীরা চাইছে যে আমরা হল কমিটি দিচ্ছি, ঠিক আছে। শিক্ষার্থীরা সেটা কতটুকু এই নেতৃত্ব পছন্দ করবে না করবে সেটা ডাকসুতে প্রতিফলিত হবে। ওনারা আমাদের ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি থেকে শুরু করে, আপনিও মনে অন্তত 20-50 জনকে চিনেন। সাদিকার ফরহাদ আর এই যে ইয়ের বাইরে তো আমরা কেউ চিনি না। এখন আপনি যদি আপনি পূর্ণাঙ্গ কমিটিটা প্রকাশ করেন বা হল কমিটিটা পূর্ণাঙ্গ প্রকাশ, আমরা দেখি যে কে কোন সম্পাদক না, মানে সেই কমিটি প্রকাশ করার ব্যাপারে এখন এই যে ছোট ছোট টিম করে বলছেন যে আপনারা নানান প্রোগ্রাম করছেন, সেখানে আপনাদের অনেক লোকজন যাচ্ছে, সবাইকে মানুষ চেনে, মানে আমি তার কথা ধরেও যদি ধরি, মানে আপনাদের কমিটি প্রকাশের কোনো এই যে টিম শব্দ চয়নটা করলো, যে আমি এই শোতেই একবার মানে ছোট ছোট টিম শব্দ চয়ন করছে, এটা নিয়ে বেশ মকারি শুরু করছে, এবং ছাত্র দলের ভাইরা এবং বাচ্চাসের ভাইরা বেশ ভালো প্রচার করছে আর কি। আমি একটু রিপ্লাই দিই। দেখেন, আমরা এখানে আসলে ব্যক্তি পূজা এবং কোরাম পলিটিক্স করি না, যে আমার সাথে 5 জন করে 10 জন করে। আমরা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কীভাবে? মনে করেন আমি হচ্ছে কোল্ড ওয়াটার ডিসপেন্সার দিব, ওই হলের প্রপোজকে হ্যান্ড ওভার করতে হবে, 5 জনে সেটা রিসিভ করবে। বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আপনারা কোথায় না আমাদের একজন নেতার বিরুদ্ধে করে দিয়ে শুনেন, আপনারা পার্টি থেকে ওইটা আলাদা জিনিস। সবচেয়ে বড় লেজুর ভিত্তি আপনারা ব্যক্তি পূজা করেন না, ব্যক্তি পূজার কথা বলে টার্গেট করেন না, আপনারা সবচেয়ে বড় লেজুর ভিত্তি করেন। আপনার ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি জামাতের প্রোগ্রামে কেন যায়? আপনার এটিএম আজহারের রায়ের প্রতিবাদে কেন শিক্ষার্থীদের মানে বাম মোর্চার উপর আমরা ছাত্রলীগের স্টাইলে হামলা করছেন? আপনারা লেজুর ভিত্তি করেন। আমি লেজুর ভিত্তি নিয়ে বলি না, আমি বলছি হচ্ছে ইন্টারনাল বাস্তবায়নে আমরা বাকচাষ বা বেশ কিছু সংগঠনকে যেটা দেখেছি হলে আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে হলে 5 জন করে যে আচ্ছা বলতে দিবেন 90 জন নামটা শুনতে চাই। আচ্ছা ইয়েস, এখন এই 90 জন নামটা প্রকাশ করেন কালকে। এই যে জাহিদ ভাই এত কথা বললো না, এত কথা না বলে আমার একটু ওই আমাদের পেজটা একটু যদি ঘুরে আসতো, এই যে টিএসসি অডিটোরিয়াম ভর্তি ছেলে পেলে সবগুলা ড্রোন ফুটেজ এখানে দেওয়া আছে, চিনে নেন না ভাই? হলের গ্রুপে ফার্স্ট এড বলতে দিবেন, আচ্ছা প্লিজ, ফার্স্ট এড বক্স দেওয়ার পরে, পানির কোল্ড ওয়াটার ডিসপেন্সার দেওয়ার পরে, আরেকটা প্রোগ্রাম করার পরে
প্রত্যেকটা এক এক সময় এক এক লোকজন তারা গিয়ে হলে গ্রুপে ছবি সহ আপডেট দিচ্ছে। আমরা আজকে 10 জন 20 জন গিয়ে আমাদের সময় শেষ। আপডেট দেওয়ার পরে যদি না চিনেন, সাইকেল র্যালিতে বা অন্যান্য প্রোগ্রামে আমার 500-1000 মানুষ না আপনাকে চিনেন, ধন্যবাদ এবং তাইলে আপনাদের এটা তিনজনকে আমাদের সঙ্গে আর যুক্ত হওয়ার বাচ্চা জন্য যেটা করে আন্তরিকভাবে খুব সুন্দর অভিনন্দন রাজনীতি, জানাচ্ছি। ব্যক্তিগত গ্রুপ থাকবে, গ্রুপের জন্য ডাকসু 20 জন নির্বাচনের আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা গত রাত্রে ঘটেছে, সেটি ডাকসু নির্বাচন যথাসময়ে হওয়ার পেছনে বড় ধরনের কোনো ভূমিকা ঘটতে পারে সেটি মনে হচ্ছে না। আমরা আশা করছি যথাসময়ে নির্বাচনটি হবে এবং যত তর্ক বিতর্ক হোক না কেন, মানুষ তার জনপ্রিয়তা অনুযায়ী তারা নির্ধারণ করবে যে আসলে কারা বিজয়ী হবেন, কারা ভিপি হবেন বা জিএস হবেন। আমরা সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।